4টা পয়েন্ট সবকটা তো আমি এগ্রি নাও করতে পারি। এখন আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা হওয়া উচিত ছিল এ হ্যাঁ বা না, বি হ্যাঁ বা না, 4টা, অর্থাৎ ইউ টেক ইট অর লিভ ইট। আমি ব্যক্তিগতভাবে এখন দলের পজিশনটা আমি অফিসিয়ালি ঠিক জানি না, সত্য কথা বলি। তবে দলকে আমি দেখিনি এই ব্যাপারে কোনো প্রতিবাদ করতে, ব্যাপারে কিছু বলতে। তো সরকার তো অবশ্যই একটা সাইড নিয়ে নিয়েছে, এটা নিয়ে এটা তো ওপেন। তারা বলছেন যে প্রচার করছেন অফিসিয়ালি। আমি আবার খেলাধুলার সাথে যুক্ত, আমাদের একটা টুর্নামেন্ট ছিল, বলছে যে এখানে এটা প্রচার করতে হবে। স্পোর্টস মিনিস্ট্রি থেকে একটা অর্ডার ছিল যে গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে হবে। আমি যেহেতু কনস্টিটিউশনাল ল সম্বন্ধে আমার জ্ঞান কম, আমি এটা নিয়ে কমেন্ট করবো না। তো অবভিয়াসলি গভর্নমেন্ট পার্টি, এখন মোরালি সেটা কারেক্ট কি ইনকারেক্ট এটা ডিবেটেবল। তবে যেটা আমার বক্তব্য, গণভোট নিয়ে যেটা সবচেয়ে বড় বক্তব্য, আমি অ্যাজ এ সাধারণ নাগরিক যে 4টা পয়েন্ট আমি দেখেছি, আমি নিজেই এটা সব বুঝি না ঠিক মতন আইনগতভাবে। তো কাজেই উনি যে আমি যে হ্যাঁ ভোটটা দেবো, কী বুঝে দেবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 4টা পয়েন্ট সবকটা তো আমি এগ্রি নাও করতে পারি। এখন আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা হওয়া উচিত ছিল এ হ্যাঁ বা না, বি হ্যাঁ বা না, 4টা, অর্থাৎ ইউ টেক ইট অর লিভ ইট। এটা আমার কাছে খুবই মানে অগ্রহণযোগ্য না, কারণ আমি তো সবকটার সাথে একমত নাও হতে পারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি ব্যক্তিগতভাবে কয়েকটার সাথে একমত, একটার সাথে ডেফিনেটলি আমার সিরিয়াস আপত্তি আছে, কিন্তু আমার তো চয়েস নেই। তাহলে কি হবে এখানে, আপনি বলেন আমাকে, তাহলে আমি কি করব? আপনি একটার সঙ্গে থাকেন না 3টার সঙ্গে থাকেন? হা ভোট হলে হা, 4টাই হা হবে, না হলে 4টাই না হবে। এটা তো খুব যুক্তিসঙ্গত হলো না। তো এখন গভর্নমেন্ট যদি বলে যে আমাকে হা দিতেই হবে, তাহলে তো এটা চাপাই দেওয়া হয়ে গেল না। তো সেটা তো ঠিক মানে গণতান্ত্রিক হলো না আমার মতে আর কি। আমার মতে সেটা ঠিক পুরো গণতান্ত্রিক হলো না। আমার তো চয়েস। কতটুকু অগণতান্ত্রিক হয়েছে না, কতটুকু সেটা বলতে পারবো না। আমি উদাহরণ জানি, যেমন ব্রিটেনে আমি ইউতে থাকবো কি থাকবো না, ওয়ান ইস্যু, এবং পাবলিক ভোট দিয়েছে যে আমরা ইউথ থেকে বেরোয় আসতে চাই। আপনার মনে আছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন ব্রিটেন বেরোয় আসলো ব্রেক্সিটের সময়? সময়। তারপরে স্কটল্যান্ডে ভোট হলো যে তুমি কি স্বাধীনতা চাও কি চাও না, সিঙ্গেল ইস্যু। স্কটিশ মেজরিটি পাবলিক এগেনস্টে ভোট দিয়েছে, সো স্কটল্যান্ড রিমেইন উইথ ইউনাইটেড কিংডম, মনে আছে। কিন্তু যদি ওখানে আপনি যখন 4-5টা ইস্যু নিয়ে নেন, তখন তো ইচ ইজ সেপারেট, তাই না? প্রত্যেকটা তো তাহলে তো আপনি করতে পারেন না। এখানে তো মেজর 4টা ইস্যু আছে, ভেরি ইম্পর্টেন্ট 4টা ইস্যু। তার মধ্যে আবার একটা ইস্যুর মধ্যে আবার অনেক কিছু আছে, একটার মধ্যে আবার অনেকগুলো আছে। এত ঘোষামিল কেন মনে হচ্ছে? তা আমি জানি না, সেটা যারা বানিয়েছেন তারা আমার থেকে অনেক বেশি পণ্ডিত লোক, তারা জানেন। কিন্তু ডেফিনেটলি যেমন 3 নম্বর যেটা আমার যতটুকু মনে পড়ে, যেটা নারীর ক্ষমতায়ন, এই ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, আমার তো নাই। নারীর ক্ষমতায়নে তো সংস্কারের কোনো আলোচনাই হয় নাই। কিন্তু ওটা আছে না, ওটার মধ্যে আছে। তাহলে আমাকে বলে নারীর ক্ষমতায়ন নিয়ে নারীর সংস্কার কমিশনের কোনো রিপোর্ট নিয়ে ঐক্যমত কমিশনের তো কোনো আলোচনা হয়নি। ব্যক্তিগতভাবে কেন, আমি সব বাংলাদেশের কোনো সেন্সেবল লোকের নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে বলবে না, কিন্তু ওর সাথে আপনি আরও একটা ঢুকেছেন ওই পয়েন্টের মধ্যে, তাহলে একটু ঝামেলা হয়ে গেল না? মানে না ভোটের তো প্রচারই করা যাচ্ছে না, অনেকে, আমি তো শুনি না কোথাও না ভোটের প্রচার। কেন শুনেন না? কোথায় কে বলছে বলেন আমাকে? কোনো টক শো বা কোনো প্রচার আছে কোথাও? আমি পার্সোনালি ঘুরে বেড়াই, আমি সাধারণ মানুষ, রিক্সাও ঘুরে বেড়াই, অনেকের সাথে কথা বলছে, সাধারণ লোক বোঝেও না এটা কি, তারা হাও দেবে না, নাও দেবে না। অনেকে আমার যেটা বলছে, স্যার বুঝিয়ে না এটা কি ব্যাপার। তো জিনিসটা হলো যে মানে একটা পলিটিক্যাল, ম্যাডাম যেটা বললেন যে ম্যান্ডেট নিয়ে আসছেন, আমি প্রথম প্রশ্ন, কার ম্যান্ডেট নিয়ে আসছেন? ম্যান্ডেট দেয় জনগণ। এখন জনগণ বা একটা পলিটিক্যাল পার্টি তো না, এ তো রাজনৈতিক দল নেই সরকার। সো তার পক্ষে একটা স্ট্যান্ড নেওয়াটা আমার মতে ঠিক না। যদি এনসিপি নেয় স্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড, তার পলিটিক্যাল পার্টি, তার পুরো অধিকার আছে যে যে কোনো বিষয়ে উনি একটা স্ট্যান্ড নিতে পারেন। বিএনপি একটা স্ট্যান্ড নিতে পারে, তারপরে জামাত একটা স্ট্যান্ড নিতে পারে, কিন্তু এই সরকার তো কোনো পলিটিক্যাল পার্টি না। তো এভাবে অল আউট স্ট্যান্ড নেওয়াটা কতটা যৌক্তিক, এটা আমার একটা প্রশ্ন আছে। বাট এনিওয়ে, আমি যেহেতু আগেই বলেছি, আমি যেহেতু আইন ব্যাপারে জ্ঞান আমার কম, কমেন্ট করব না। কিন্তু এটা ঠিক যে না ভোটের ব্যাপারে কিন্তু কোনো নাই, প্রচার করা নাই, কোনো কথা নাই। তাহলে আমি যে বলবো যে কেন এটার কোন পয়েন্টটাতে আমি না করব, যেমন ধরেন এই যে এটা আসছে স্বাধীন বিচার বিভাগ, অফিসিয়ালি কিন্তু বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে, আপনাদের জানেন, অফিসিয়ালি হয়ে গেছে কিন্তু সেপারেট, আপনি জানেন তো। আগে বিচার বিভাগ ছিল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আন্ডারে, জেলা, ওটা এখন
সুপ্রিম কোর্টের আন্ডারে, হয়ে গেছে না? দুদক হচ্ছে ওটাকে বলে কি মানে যেটা কনস্টিটিউশনাল পোস্ট, এটা কনস্টিটিউশনাল যে কোনো পোস্ট অফিসিয়ালি কিন্তু স্বাধীন, এনি কনস্টিটিউশনাল পোস্ট অফিসিয়ালি স্বাধীন। দুদক, তারপরে কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়ালি স্বাধীন। সমস্যাটা হচ্ছে এই দেশে যে আইন থাকলে তো হবে না। আইন তো আছে, আমি আপনার ঘুষি মারতে পারবো না, আছে না? তো দেশে হাইজাকা দিয়ে কম হচ্ছে। তো আইনের আমি নিজেই আমরা যদি না মানি সেই মানে তাহলে তো আইনের কোনো লাভ নাই। তো স্বাধীন তো এখনই আছে, স্বাধীন কিন্তু আপনি জানেন তো বটেই যে এটা স্বাধীন। তো সুতরাং এটার নতুন করে কি আর হবে? হ্যাঁ, জনগণ ন্যাচারালি সবাই আমরা চাই যে জুডিশিয়ারি শুড বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেপারেট এক্সিকিউটিভ থেকে, মানে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ আলাদা হতে হবে, জুডিশিয়ারি শুড ইন্ডিপেন্ডেন্ট। ভালো কথা, এটা অফিসিয়ালি এখনও তাই আছে, কিন্তু বাস্তবে আছে কিনা উনি আমি জানেন, উনি যেহেতু লয়ার উনি আমার তো ভালো বলতে পারবেন বাস্তবে কতটুকু আছে উনি জানেন। এবং গত গভর্নমেন্টের সময় আমি নিজে ভিকটিম, বুঝতে পারছেন? আমি নিজে ভিকটিম। 13টা মামলা ছিল, তো 13টা মামলা ছিল, বেশি না। তো 13টা মামলার মধ্যে ওই বেল নেওয়ার সময় দেখছি যে এটা কত ইন্ডিপেন্ডেন্ট। আমি এটা আপনাদের বোর করবো না। সত্যি বেশ তখন মজা- বিচারপতিরা বেশ- বলতেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তো সত্যি না, অনেক দু-একজন- কষ্ট পেয়েছেন না, ওনারা, ওটাও এটা বলা লাগে না, অস্বীকার করার ওটাও সুযোগ বলা নেই। লাগে না, বাস্তবে যেটা বলেছে, open বলেছে। বাস্তবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, ইনস্টিটিউশন ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, তো এখনও কিন্তু অনেকটা তাই, এখনও অনেক বিচারপতি অনেকটা তাই। সেদিন একটা কোর্টে একটা কেসে একজন পক্ষে গেলাম, তো বিচারপতি কোর্টের রুলিংটা না দিয়ে উনি বললেন যে আমি ওনার প্রাইভেট কক্ষ থেকে দিবেন। তো প্রাইভেট কক্ষ থেকে পরের দিন দিয়েছেন। আই ডু নট নো যে এটা উনি একদম মানে নিজের বিবেক বিবেচনা দিয়েছেন না কোনো জায়গার থেকে কোনো ফোনে আসার পরে, আই হ্যাভ নো আইডিয়া, কারণ ইনস্টিটিউশনটাকে ডিস্ট্রয় করে দিয়েছে তো আওয়ামী লীগ।